তারেক রহমানের ছোট মন্ত্রিসভায় যারা থাকছেন, ভূমিধস বিজয়ের পর তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। প্রাথমিকভাবে অভিজ্ঞ ও দক্ষদের নিয়ে আকারে ছোট মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের দায়িত্ব নেয়ার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাজিমাত করা তারেক রহমান মন্ত্রিসভায়ও বড় চমক নিয়ে আসছেন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও প্রতিশ্রুতি অনুযায়ী দলের নেতাদের সঙ্গেও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শরিক দলের নেতাদেরও রাখা হচ্ছে মন্ত্রিসভায়। সম্ভাব্য মন্ত্রিসভাটি হচ্ছে ছোট আকারের, স্থান পেতে পারেন ২০ থেকে ২২ জন। দক্ষ এবং অভিজ্ঞদের নিয়ে সাজানো হবে প্রাথমিক মন্ত্রিসভা। এর মধ্যে ২ জন যুক্ত হতে পারেন টেকনোক্র্যাট কোটায়। অর্থ এবং পররাষ্ট্র এই ২ মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন নির্বাচিতদের বাইরে থেকে। দেশ বিদেশে অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ করা দক্ষদেরই এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। মন্ত্রিসভার আকার ছোট হলেও সেখানে কারা কারা স্থান পেতে পারেন তা নিয়ে মানুষের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে। এর মধ্যে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন জ্যেষ্ঠ নেতাদের মধ্যে ডক্টর খন্দকার মোশারেফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল মাহমুদ টুকু, হাফিজউদ্দিন আহমদ, নিতাই রায় চৌধুরী অথবা গায়েশ্বর চন্দ্র রায়, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, মির্জা আব্বাস, আব্দুল আওয়াল মিন্টু, খন্দকার মোত্তাদির হোসেন। তরুণ নেতাদের মধ্যে অ্যাডভোকেট আসাদুজ্জামান, নওশাদ জমির, সাইদ নোমান, কাউসার কামাল, শামা ওবায়েদ, শেখ ফরিদ আহমদ মানিক, মিয়া নুরুদ্দিন অপু, রকিবুল ইসলাম বকুল, শহীদুল ইসলাম বাবুল, শাহ আলম, ইশরাক হোসেন, মীর হেলাল, নজরুল ইসলাম আসাদ। এর বাইরেও জেলা পর্যায়ের নেতা যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে থেকেও কয়েকজন অন্তর্ভুক্ত হতে পারেন। নির্বাচিত নারী সংসদ সদস্যের মধ্যে আফরোজা খানম রিতা মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। টেকনোক্র্যাট কোটায় অর্থমন্ত্রী হিসাবে ডক্টর জিয়া হায়দার, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে হুমায়ুন কবিরের নাম শোনা গেছে। আন্দোলন সংগ্রামে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিলেন এমন কয়েকজন নেতাকেও মন্ত্রিসভায় আনা হতে পারে। সেক্ষেত্রে গণ অধিকার পরিষদের নুরুল হক নুরু, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকিও প্রতিমন্ত্রী হিসাবে তারেক রহমানের মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। সরকার পরিচালনায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গুরুত্বপূর্ণ নেতা যারা নির্বাচনে অংশ নেননি এমন কাউকেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ দিতে পারেন। ইতিমধ্যেই নির্বাচিত এমপিদের গ্যাজেট হয়ে গেছে। এর পরেই তাদের শপথ ও মন্ত্রিপরিষদ গঠনের প্রক্রিয়া শুরু হবে।